চৈতন্য মহাপ্রভু যিনি এসেছিলেন তার তিথিটি ছিল 1486 খ্রিস্টাব্দে নক্ষত্র ফাল্গুনী পূর্ণিমা। কেন এসেছিলেন মহাপ্রভু? রাধা প্রেম, গোপী ভাব, আপন মাধুরী, এই তিন কার্য সাধিতে নদিয়ায় গৌর হরি। গোপী প্রেম, রাধা ভাব আর আপন মাধুরী তথা বহির প্রকাশ করার জন্য চৈতন্যের উদয় হয়েছিল। আজকে আপনাদেরও অচৈতন্য দূরীভূত করার জন্য আপনারাও ছুটে এসেছেন চৈতন্যের নিবাস। আমরা অনেকেই কীর্তন শুনেছি, কিন্তু আমরা কীর্তন যেগুলো শুনি, কীর্তন কার কাছে শুনলে প্রযোজ্যিত মান হয়? কীর্তন আমরা অনেকে গাই, কেউ সুরেলে গায়, কেউ ভাষাতে গায়, কেউ বক্তব্যতে গায়। আমি কাউকে নিন্দা করব না, কাউকে ঘৃণা করব না, জাস্ট ভাগবতে কথাগুলো আছে তাই তুলে দিয়ে যাচ্ছি। নয়নদাস পদকর্তাই বলেছে যে আমি আর আপনি, মানে আজকে আপনারা আর আমরা মানে বহুজন, আপনারা মানেও বহুজন, নাকি একজন হবে মা? বহুজন। তাহলে এইখানে তফাৎ আছে। আপনি আর আমি কি এক হব? নিশ্চয়ই না। তাহলে আপনারা আমাকে ভগবানের জায়গায় রেখেছেন, তাহলে আমার কর্তব্য কি আপনাদের কোন জায়গায় রাখবে? আপনারা যদি আমাকে ভগবানের জায়গায় রাখেন, শঙ্খ ঘণ্টা ফুল ছড়িয়ে গঙ্গা জল দিয়ে আমাকে নিয়ে এসছেন ব্যাসাসনে, তাহলে আমার আচরণটা হওয়া উচিত কি? আপনাদেরকেও ভক্তির চোখে দেখা। কিন্তু আমাদের মেমোরি বা আমাদের চৈতন্য কি আছে যে যারা আমাদের জন্য অনশন করেছে, যারা মাছ চিংড়ি খাওয়া বন্ধ করে দিয়ে, যারা কৃষ্ণ কথা আমাদের কাছে শুনবে বলে যারা বসে আছে দীর্ঘ আশার পথে, আর আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমরা বলে বেড়াই এইখানে আমরা খাবো না বাবা, অন্যত্র খাওয়া দাওয়া করব, তাদেরকে গাড্ডা গুড্ডা দেখতে পাবে। বলে কত সাজবি সাজ না, পাল্লাই যখন প্রভাত যজ্ঞের মতো তুলবো তখন ঠিক টের পাবে। এই জন্য ভাগবত বলেছে যারা কীর্তন করবে, বিশেষ করে কীর্তন এত সহজ জিনিস নয়। আজকে কীর্তন করে একটা মানুষ কত ভেঙে বেলেছে, বাড়ি বাড়ি সব করছে, কিন্তু আচরণটা ঠিক করুক। আমি যদি নিজে সাত্বিক না হই, আমি যে লোককে একটা মাদুলি বিক্রি করতে আসবো, আরেক লজ্জাবতীর গাছে হাত দিলে যদি লজ্জাবতী নিবারণ করে নেয় তার লজ্জাটা কি? তাহলে আমি এত জ্ঞান হয়ে এত বিদ্যা পড়ে আমার মধ্যে কি থাকবে? রাধে রাধে। তাহলে ফের কও সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলবে, অসাধুকে কোনোদিন বলবে না। আপনারা যদি হাজার মাছ চিংড়ি খেয়েছে হরিনাম শুনতে বসেন, জমলোকে যখন যাবেন আপনাদের ছাড় আছে। বলে কেন? না বাবা আমরা সংসারী মানুষ, ছেলে মেয়েকে নিয়ে চলতে হয়, আমি ওদেরকে খাইয়ে না একটু খেয়ে দিয়েছি, আমি কি করব? কিন্তু যখন আমার ঘাড়ে ধরবে আমি কি করবো? রাধে রাধে। কি বলবো? লোভে একটু খেয়ে ফেলেছি। লোভ সম্বরণ না করলে যে যত তুমি পদাবলী গাও আর যতই শ্লোক উচ্চারণ করো, বারে বাবা, তোমার আসল জায়গায় তো জিরো। তুমি যতই সাজো না কেন হিরো, তোমার আসল জায়গায় গোল্লা। পৃথিবীটাও গোল আর রসগোল্লাও গোল। ওই রসের গামলায় থাকে যতক্ষণ স্বাদে অপরূপ, ওই গল্লাটাকে রসগোল্লা থেকে তুলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেন, ঘন্টা খানের পরে ওর রসগোল্লা নেই, ওর টক হয়ে গেছে। রাধে রাধে রাধে। ঠিক তেমনি কীর্তনীয় হতে গেলে
ত্রিনাদপি হতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রসাদী হতে হবে। ওই কীর্তন করতে আসলাম, তিলক পড়লাম, আর কীর্তন শেষ, তিলকও শেষ। এই শুধু কেবলমাত্র অর্থ কামানো হবে গো, পারমার্থিক অর্থ পাওয়া যায় না। এই জন্য এই পদাবলিতে বলছে গোরা বড় দয়ালের ঠাকুর। কেন জানো? নিমাই চাঁদ হরিনাম করেছিল শুধু হিন্দু সমাজের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে। তারে হরিনাম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, জৈন সবাই মিলে করতে পারবে। আচ্ছা বলুন তো, আপনারা কলকাতা গেছেন, কলকাতা গঙ্গা স্নানে কিছুদিন আগে তো স্নান হয়ে গেল মকর সংক্রান্তিতে। আচ্ছা, হিন্দুরা কি আহার করে? বলবেন গোমাংস আহার করে। আপনারা কি মাংস আহার করেন? ছাগল মেরে খান। তফাৎটা কোথায়? আপনারা অপর জাতিকে ঘৃণা করেন, তাহলে আপনারা গরুগুলোকে ওদেরকে বিক্রি করেন কেন? কতটা আমরাই পাপ করছি, ওরা পাপ করেনি। ওদের চেয়ে বেশি পাপ আমরাই করছি, শুধু অর্থের বিনিময় দেখো হিসেবে। তাহলে রামকৃষ্ণ বলছে, ওরে গিরিশ, তুই যে গঙ্গায় স্নান করলি, আমি মুসলমানের বাড়িতে বিয়ে ঘরে খেতে গিয়েছিলাম বলে আমি নাকি গোমাংস খেয়েছি, তাই তোরা আমার সংলাপ করছিস না। এত বল গিরিশ, তুই যে গঙ্গার জলে চান করলি, একটু আগে যে একটা মুসলিম চান করে আসলো, এতে বুঝি তোর জাত গেল না? নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক তেমনি গঙ্গা হচ্ছে মা, আর মাই হচ্ছে গঙ্গা। মায়ের কোলে যেমন সকল শিশু ঘুমোতে পারে, ঠিক তেমনি আমার চৈতন্যের কোলেও বিশ্ববাসীও ঘুমাতে পারে গো। তাই গৌর হরিকে সকল ধর্মের মানুষ, মানে যারা প্রকৃতপক্ষে ধর্ম জ্ঞানটুকু আছে, তারা মহাপ্রভুকে প্রণতি করে। কেন না, তিনি এখানেই বলে গেছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমার নাম গাইতে পারে। কেউ জলকে জল বলে, কেউ জলকে পানি বলে, কেউ জলকে ওয়াটার বলে। বস্তুটা কিন্তু জল। জল খেলে মানুষের তৃষ্ণার্ত দূর হয়ে যায়। তাই আজকেও আপনারা এসেছেন হরি কথা, কৃষ্ণ কথা শুনে পিপাসা দূর করবেন। আমি দিনাদিনী কাঙাল মা, আমি কতটুকু বা জানি। হরিনাম অতুলনীয় সাগর, যে সাগরে একটা ডিঙি নৌকোকে ছেড়ে দিলে কি আর সে কুল খুঁজে পায় গো? আজকে সেই মহাজন পদাবলী করে আমরা লীলা আস্বাদন করতে যাব। চলো। কলিঘোর তিমির গোরাসল জগজনে ধর্ম করম রঘু দূরে, অসাধনে চিন্তামণি বিধি বিলাইল যায়। আরে অসাধনের চিন্তামণি বিধি আমার দয়ালের ঠাকুর, গোরাই আমার দয়ালের ঠাকুর, আমার দয়াল ঠাকুর, গোরাই আমার দয়াল ঠাকুর। ভাইরে আর হবে না, আর হবে না, বলো এমন দয়াল আর হবে না। এত মার খেলো তবু মনে রাখে না,
কেন আর হবে না জানেন? চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় ছিলেন বড় যুক্তিবাদী, এত যুক্তি কথা বলতো, কোন ব্রাহ্মণ বৈষ্ণব মহাপ্রভু নিমাই চাঁদকে দেখলে আর সেই পথে আসতো না, অন্য পথ দিয়ে পালিয়ে যেত। তাহলে মহাপ্রভু যুক্তি প্রেমটা ভেঙে গিয়ে কখনো কৃষ্ণ প্রেম চৈতন্য হলো না। যখন মহাপ্রভুর মানে নিমাই চাঁদের বাবা মারা গেল জগন্নাথ মিশ্র, আর বাবার পিণ্ড প্রদান করার জন্য যখন গয়া ধামে যাত্রা করেছিল, আর সেই গয়া ধামে যেতে দর্শন হলো ঈশ্বরপুরীর সঙ্গে, আর ঈশ্বরপুরী কৃপা করলে দীক্ষা দিল। আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী, তার মানে মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীকে দর্শন করার পরে নিমাইয়ের ভাব চৈতন্য এসেছিল। আহা, আমি কার, কে বা আমার, আমি কিসের জন্য পড়ে আছি, কিসের জন্য এলাম, এই ভাব জগৎটা নিমাইয়ের মনে জাগ্রত হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে দিয়ে চৈতন্যদেব চললেন বাংলাদেশেতে তার বাবার পুরনো ভিটে দর্শন করতে। আর তখনই লক্ষ্মীপ্রিয়াকে নাকি সর্প দংশন করেছিল, তাই তো নাকি? কি গো মা, লক্ষ্মীপ্রিয়াকে সাপ কামড়েছিল তো? সাপের কতগুলো দাঁত ছিল গো মা? হ্যাঁ বলো না বাবা, কি সাপ কামড়েছিল তাকে? তক্ষক নাকি, না কালিও না, না কি সাপ কামড়েছিল? কালকে উঠে না গোখুর কামড়েছিল? যে সাপটা তাকে কামড়েছিল সেই কাপের দাঁত ছিল না। বলে দাঁত যদি না থাকে কামড়ালে আবার লাগবে নাকি? লাগে। সাপটির নাম হচ্ছে বিরহ সর্প, মানে ব্যথা। ব্যথা যখন কাউকে কামড় দেয় সঙ্গে সঙ্গেই তাকে মৃত্যুদণ্ড নিতে হয়। আপনারা খবরে শুনতে পান না, টিভিতে দেখেননি, মানুষ সুসাইড করে নিয়েছে, কি করে না মা, দেখতে পান না? এই যে ব্যথা, এমন একটা ব্যথা তার হৃদয়ে জাগ্রত হয়ে গেছে, সে সেটাকে আর মেনে নিতে পারলো না, তাই পৃথিবী থেকে হারিয়ে গেল। কি ব্যথা দিয়ে গেলেন মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে? না যখন ভিটে বাড়ি দর্শন করতে গিয়েছিল বাংলাদেশে, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে যায়। আহা, আর মহাপ্রভু নিমাই চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু সংসার করার জন্য তিনি পৃথিবীতে আসেননি, তাকে জোরপূর্বে করানো হয়েছিল। কাউকে জোর করে আপনি তিলক পরালে কি সে বৈষ্ণব হবে গো মা? কাউকে জোর করে মালা পরালে কি তার মালার গুণ সে জানবে? নিশ্চয়ই না। একবারে যখন হলো না, সচিমা পুনর্বার আবার করেছিলেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ, আর বিবাহের পরদিনই বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া আজ থেকে তুমি আমাকে 1 বৎসর সংকল্প করতে দাও, পরে এসে তোমার সঙ্গে কথা বলবো। মায়ের কাছ থেকে, বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে শিবাসঙ্গনে চলে গেলেন মহাপ্রভু। সারা রাত কীর্তন করতেন, সকালবেলায় বাড়ি আসতেন। দেখতে দেখতে বিয়ের পূর্ণ হয়ে গেল 1 বৎসর। মহাপ্রভু এবারে বলছে, আচ্ছা প্রিয়া, একটা কথা তোমাকে বলবো। হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি অনেক কথা। যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তুমি কি করবে? আমি কি করবো? আমি মাকে নিয়ে থাকবো, তুমি কাঁদবে না তো? কেন কাঁদবো? তুমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছ? না, কিছুদিনের জন্য তো যাবে, আবার তো ফিরে আসবে। ঠিক বলেছ। কথার ছলে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে কিছু অনুমতি নিমাই চাঁদ নিয়ে নিয়েছিলেন। আজকে আপনারা কত ভাগ্যবান,
যে নিমাই চাঁদ আপনাদের বাড়িতে এসেছে নদিয়া থেকে আপনাদের দেখবার জন্য, তাহলে আপনারও কেন বা তাকে একটু ভক্তির নয়ন জল দিয়ে তাকে ডাকলেন না? কৃষ্ণকে তারাই পায়, তারাই কারা? তারাই পায়, তা শুধু রাই পায় গো, রাই ধনী পায়। যদি আমরা রায়ের মতো না হতে পারি তাহলে আমরা তাকে পাবো কি করি? এইখানে একজন মুসলিম কলম দিয়েছে গো, সখী সে হরি কেমন বল। যার নাম শুনে আজ এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি বন বন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বন। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে যে এত জিয়ালো, ওগো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে মায়ার ছোঁয়া। হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে জানে এত জল, শ্রী হরি কেমন বল, সখী শ্রী হরি কেমন বল। বাবা বাবা বাবা, ছেলেটির নাম জানেন? কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। আহা, এনার বহু গান, বহু গান, কোন গানটি থেকে ফেলে দেওয়ার না। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম তো আল্লাহর গান গাইবে, সেখানে গৌরহরি গান লিখবে, ভগবানের গান লিখবে। আরে কাজী নজরুল ইসলামে বলেছিলেন যে ঈশ্বর কারোর একার নয়, ঈশ্বর সবার, তাকে যে যে নামে ডাকতে পারে। কি গো, দশবিদ্যা মহাভৈরবী, আজকে যাকে যার মন্দির প্রতিষ্ঠা করেছেন, যাকে মন্দিরের মধ্যে রেখেছেন মাকে, মায়েকে কেউ কালী বলে, কেউ দুর্গা বলে, কেউ ভূমাবতী বলে, কি বলে না মা? সেই মায়ের বহু নাম। ঠিক তেমনি ঈশ্বরকে যে যেমন ভাবে ডাকে সে তেমনি করে তাকে পায়। নাম নামে বলি কাটাইলু কাল, কটাইল করে কাটাইলু কাল, কাটাজিন যত কিছু আবর্জনা ওরে দূরে যায় রে জঞ্জাল। দূরে যাই রে জন লীলা করিবার তরে আমার নন্দ সুত হরি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ গণ শ্রী গুরু রূপ গুরু রূপ হরি। তাহলে এইখানে বলা হয়েছে যে আমরা এত কিছু পড়লাম, এত কিছু শিখলাম,
কিন্তু সাধারণ মানুষকে মানুষ জ্ঞান করলাম না। তাহলে আমরা যে বেদ বিদ্যা পড়লাম, আমরা যে বড় কীর্তনিয়া হলাম, তাহলে আমার মধ্যে তাহলে এখনো অহংকারটা যায়নি কি? নয়নদাস বলছে বেদ বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বা কাজ? যে অন্ধ তাকে যদি আপনি আয়না দেন, সে তিলক পড়তে পারবে তো? কি গো মা? ঠিক তেমনি আমরা হচ্ছে জ্ঞান অন্ধ পাপী। মানে মাইকের ফোনে বলি এক, আর স্টেজ থেকে নেমে গেলে করি আর এক। আমরা অন্ধ জ্ঞান পাপী। তাই যে জানে না শাস্ত্র সম্পর্কে, সে যদি অপরাধ করে তবু তার মার্জনা হয়, কিন্তু যে জানে তার কি সাজা হয়? দর্পণে অন্ধের কি বা কাজ? চলো নিতাই দেশে যাই আর গৌর গুণ গাই। নিতাই দেশে গেলে আমরা রাধা কৃষ্ণ পাই। রাধা কৃষ্ণ মনে চলো নিজ নিকেতনে, আর মন চল নিজ নিকেতন, মন চল নিজ নিকেতন, মন চলো নিজে নিকেতন, মন চলো নিজ নিকেতন, মন চল নিজ নিকেতন, মন চল নিজ নিকেতন, মন চলো নিজ নিকেতন। নিজ নিকেতন যদি খুঁজবি রে, সদ্গুরুর চরণ ধরিবি, সদ্গুরু চরণ ধরিবি, তবে ব্রজে রাধা শিখ পাবি। আরে সতগুরুর চরণ ধরিবি, তবে ব্রজে রাধা কৃষ্ণ পাজিবি। এইখানে আপনারা প্রশ্ন করবেন যে সদ্গুরু কোথায় গেলে পাবো, বা সদ্গুরু কি করে আমরা চিনব? মানে আপনারা বলবেন, আমি সেই অ্যাটুচেট বুঝে নিয়ে আমি আগে থেকে সারে নেব। সদ্গুরু তো বাড়িতেই আছে, সদ্গুরু বাড়িতে আছে। হ্যাঁ, সদ্গুরু বাড়িতে আছে। আর যদি বাড়িতে না থাকে তাহলে ধর্মতলায় গিয়ে খোঁজ করে পেয়ে যাবে। এই তো সোজা ধর্মতলা। আপনাদের ব্রিজ বেরোতে হবে না, গঙ্গা বেরোতে হবে না, সোজা গিয়ে একদম তো ওই যে ক্রিকেট খেলার মাঠটা আছে না, ইডেন গার্ডেন্স দিয়ে তো একদম ডান দিকে ধর্মতলা। ধর্মতলায় গেলেই কত মানুষ বসে আছে, আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে যে সদ্গুরু কোথায় আছে। যদি আমার কথাটা অবিশ্বাস হয়, আমি নাহলে কন্ট্যাক্ট নাম্বার দেবো, যদি ভুল হয়ে যায় আমাকে ফোন করবেন, ডাকবেন, ডেকে নালে আমার গাড়ি টাড়ি কেড়ে নেবেন। দুটি জায়গায় পাবেন সদ্গুরু, একটা নিজের ঘরে পাবেন আর একটা ধর্মতলায় পাবেন। নিজের ঘরে কে আছে, কোথায় পাবো? বলছে পিতা মাতার মতো আর সদ্গুরু বিশ্বে নাই। তাহলে বাবাজি তুমি যে বললে ধর্মতলায় আছে, বলে আরে মূর্খ, যেখানে সদ্গুরু থাকে সেটা ধর্মতলা নয় কি অধর্মতলা? আর আপনারা সকলে ভাবছেন ওই কলকাতা ধর্মতলা, কিন্তু কলকাতা ধর্মতলায় কিছু নাই, শুধু দু চারটা চোর আর পকেট মায়ের ঘুরে বেড়াচ্ছে। আমার ফোনটা নিয়ে নিল। হ্যাঁ, তোর ফোনটা নিয়েছে। তোর ফোন কি ধর্মতলা থেকে নিয়েছে? শিয়ালদা থেকে নিয়েছে, ধর্মতলার গালি দিচ্ছে। শুনলে আমার লোকে খারাপ হল। নিতাই গৌর হরি বল। তাই যদি কেউ ভক্তি করে বাবা মার পূজন করে, তাহলে তাকে মঠ মন্দিরেও যেতে হয় না, আর এমন করে বড় মন্দির করে তাকে পুজো করতে হয় না। বলে মন মন্দিরটাকে ঠিক করবি তো, তবেই তো তাকে পাবি। রামকৃষ্ণ
সে কি পারতো না তার জীবনে একটা বড় মন্দির করে দিয়ে যেতে? বলে মন্দির করবি, বিগ্রহ রাখবি, সময় সে দুটো খেতে পাবে না, এমন মন্দির করে দরকার নেই রে। আমার মন মন্দিরটা থাক রাখিস, আমার মন মন্দিরটা থাক রে। ভালো করে তো কথা কইতে পারতো না রে রামকৃষ্ণ, তবুও মা শারদা কৃপায়, মা ভবতারিণী সদা তার মধ্যে জাগরিত হতো। জবা ফুল তুলে নিয়ে এসে মাকে পুজো করার আগে শারদার পায়ে দিয়ে বলতো, একদিনের জবা তবুর তোর জীবনটা যে কত ভালো। আজকে আমি কতদিন হয়ে গেল শ্যামা মায়ের চরণটাই পেলাম। একদিনেরই জীবনে তো জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরই শুধু ঠাই যে হল। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো। রামকৃষ্ণ বামা খেপা রামপ্রসাদার স্বরূপানন্দ, এরাই ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপালে মন্দ। রামকৃষ্ণ বাবা খেপা তাদের কোনোদিন কপাল মন্দ হয়নি, আমাদের কপাল মন্দ হচ্ছে কেন না? আমরা তো মাকে বাবাকে ভক্তি করে পুজো করি না, শুধু লোক দেখাবার জন্য আমরা মন্দির করি, মসজিদ করি, কিন্তু আসল বাবা মাকে দুটো খেতে দিতে পারি না। তাহলে আমরা কি করে পাবো বলতে পারেন? তাহলে আমার ছেলে কি করে সে ভালো মানুষ হবে বলতে পারো? কেন আমি তো নিজেই আমার বাবা মার সেবা করলাম না, তাহলে আমার ছেলে কি করে আমার সেবা করবে? চলো আজকে আর বিলম্ব করব না, যেহেতু সময় স্বল্প, স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে। কলকাতার কথা আজকে শোনাবো, রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনী। এই রাজা কৃষ্ণচন্দ্র তিনি কি করে ভিখারি হয়ে গেলেন, আর গোবিন্দ কবে তাকে কৃপা করেছিলেন, রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনী আজকে আমরা শ্রবণ করব। চলো, দুঃখের বিষয়, বড় দুঃখ। একজন রাজা ভিখারি, একজন রাজা হতে পারে, কিন্তু রাজা যখন ভিখারি হয় কি গো মা, কষ্ট হয় না? আমরা প্রত্যেকেই অন্ধকার থেকে আলোয় এসেছি না? ভুল বললাম? অন্ধকার বলতে কোন অন্ধকারে ছিল? যখন মাতৃ জঠরে ছিলাম সেখানে আমাদের আলো ছিল মা। আপনি হয়তো জানবেন না, কিন্তু আমি জানি। বললো কেন না? আমি তো আপনার গর্ভেই ছিলাম। বলো তো মা, সেখানে কোনো আলো ছিল? তুমি যা খেতে তার রসটুকু আমার মধ্যে আসতো নাভি দিয়ে, তাই তোমার রসে আমি বেঁচে ছিলাম মা। কিন্তু অন্ধকার থেকে এই আলোর জগতে আসার পরে আবার যখন সবাইকে ছেড়ে একদিন অন্ধকারে যেতে হবে, সেদিনটা বড় বড় কষ্ট লাগবে।
যেদিন আমি এই পৃথিবীতে এসেছিলাম সেদিন কারোর সঙ্গে আমার দেখা হয়নি, শুধু একজনের সঙ্গে দেখা হয়েছিল, তিনি হলেন ভগবান। আর এই জগৎ ছেড়ে যখন আমাকে অন্য জগতে যেতে হবে, যাওয়ার দিনে যে শুধু আমি কেবলমাত্র একা, সবাই পড়ে থাকবে, আমাকে যে একা চলে যেতে হবে গো। আমার সঙ্গে যাওয়ার মতো আর কেউ নেই। চলো আমরা একবার যাই লালাবাবু জগৎ সেটের কাছে। রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনী। এই কলকাতার বাগবাজারের একজন রাজা ছিলেন, তারই কথা আজকে আমরা শ্রবণ করব। চলো। ওরে বাসু কহে ওরে না গো লোহা মারি রে এ বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে। জয় জয় নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিদাই গো চলো আজকে সবাই মিলে আমরা যাব, যদি গৌরহরি নিয়ে যায় বা রাধারানী যদি নিয়ে যায় আমরা বৃন্দাবনে যাব। তা নাহলে আমরা যদি যেতে পারবো বলে আশা করে এসেছি, কিন্তু আশা নয়। বলি কেন না, তিনি কৃপা করলেই হয়, তিনি আর কৃপা ব্যতীত কোনো কিছু হয় না। যেমন ছোটবেলায় আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন কিন্তু মায়ের কাছে একটা গান শিখেছিলাম, শ্যামা সঙ্গীত। ভোরের আলোয় পাখির গানে তুই মা আছি সর্বক্ষণে, যেদিক পানে চাই শুধু তোকেই দেখে যায়। তারপরে জানতে পারলাম বইটিতে
এটা একটা ফিল্মের বইয়ের গান। সিনেমাটির নাম হচ্ছে অঞ্জলি। জয় বেকার ঘুম থেকে উঠেই গঙ্গার পারে গানটি গাইছে, আর শিল্পীটি ছিলেন অনুপ জালোটা। আপনারাও যদি একবার পারেন ওই গানটা একটু শুনে নেবেন, দেখবেন সত্যি ভোরের আলোই তো ভোরের আলো। তখন অনুপ জালোটারের বয়স ছিল কত, 40, তরতাজা যুবক একদম। আর গলাটাও যেন পুরো একদম মাখন কাটা ছুরি ছিল, এখনো আছে, তবে বয়সের কমে তো তার গলা ঝাপ হবে, একটু ধাপ নেবে তো, কারণ গলার প্রতি কত গাইছে সে, তাহলে গলা তো বসবে। ঠিক তেমনি মানুষের বয়সক্রম হয়ে গেলে তাকে যে একটু ধাপতে হয়। মেশিন আছে, সব আছে, তেল দেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে মোবাইল ড্রেন করে দেওয়া হচ্ছে, তবু মেশিনের স্পিড কম। বলে কেন বলো তো? সে ঘুরতে ঘুরতে না আর ঘুরতে পারছে না। ঠিক আমাদের শরীরটাও ঈশ্বরের কাছ থেকে যখন এসেছিলাম মাতৃগর্ভ থেকে, তখন যদি একটু কোনো ছুঁচ ফুটে যেত, সঙ্গে সঙ্গে রক্তগুলো বেরিয়ে যেত, কি যেত না? এখন কেটে দিলেও ব্লাড আসতে দেরি করে। বলে কেন? না, আমরা যে তার প্রতি অত্যাচার করে করে সব তেলগুলো যে শুকিয়ে ফেলেছি। চলো একবার যাই সেই কৃষ্ণচন্দ্র রাজার কাছে। কলকাতা বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র, তিনি একদিন খাজনা আদায়ের জন্য পালখিতে করে চলছে খাজনা আদায় করতে। আর তিনি যখন খাজনা আদায় করতে যাচ্ছে পালখিতে করে, বিহারাগণ তারা হুন 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 করে গান গাইতে গাইতে নিয়ে চলে যাচ্ছে। ওরে ও পালকিতে রাজা চলে যায়, যায় রে, পালকিতে রাজা চলে যায়। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ পাতে তরুণ তলে, এবার সেজেছে, এবার সেজেছে, এবার সেজেছে, এবার সেজেছে। ওরে পালকিতে রাজা বুঝি ধীরে ধীরে যায় রে, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। কৃষ্ণচন্দ্র রাজা চলে যায়, যায় গো, কৃষ্ণচন্দ্র রাজা চলে যায়, যায় গো, কৃষ্ণচন্দ্র রাজা চলে যায়। বর্তমানে শিখণ্ডেতে পালকি নামাইল, বর্তমানে শিখণ্ডেতে পালকি নামাইল, তা দেখে নারীগণে উলুধ্বনি দিল গো, তাহা দেখে নারীগণ উলুধ্বনি দিল গো, তাহা দেখে নারীগণ উলুধ্বনি দিল, তাহা দেখে নারীগণ উলুধ্বনি দিল গো, উলুধ্বনি দিল, উলুধ্বনি দিল গো, উলুধ্বনি দিল, উলুধ্বনি দিল গো, উলুধ্বনি দিল।
এত কিছু অধৈর্য হওয়ার দরকার নেই। একটু কেউ উঠে গেলে হয়, কিছু একটা কোথাও দুর্ঘটনা ঘটে গেছে, বাকি একটু দেখুন। নিতাই গৌর, নিতাই গৌর। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি। বিশ্বাস রাখো কিছু হয়নি, আবার সব রিটার্ন করছে। মানুষ তো হুচুট খেয়ে পড়ে গেলে বোধহয় কিছু একটা হয়ে গেছে। নিতাই গৌর, নিতাই গৌর। সবাই সবাই ফিরে আসছে। দেখো এবারে যারা আসবে তাদেরকে পয়সা দিয়ে বসতে হবে। কি উলু দেওয়ার ভয়ে পালিয়ে গেছে, বলে উলু দিতে হবে, বলে উলু তো শিখিনি বাবা, তাই পালিয়ে গেছে। কৃষ্ণচন্দ্র রাজা দেখো পালকি হতে এলো, শিখণ্ডের মায়েরা সবে উলু দিয়েছিল, শ্রীখণ্ডের মায়েরা সব উলু দিয়েছিল। আরে শ্রীখণ্ডের মায়েরা দাঁড়াও দেখি। আচ্ছা আপনারা কি শিখণ্ডের মায়েরা? আপনার 24 পরগনার মায়েরা, কলকাতার মায়ের, তাহলে আপনারা কেন উলু দেবেন? আমার মনে হয় আপনাদের বাড়ি সত্যি বর্ধমান, শুধু কীর্তন শোনার জন্য আপনারা এখানে ছুটে এসেছেন। নিতাই গো, নিতাই গো, বাহ সত্যি ভালো লাগলো গো মা। তবে এটাই সত্য, আমি অনেক জায়গায় কীর্তন করেছি, তবে 24 পরগনা মায়েদের যে উলুর কথা বললে যে একটা শব্দ উঠে পড়ে, যেটা আর কোনো জেলাতে পাওয়া যায় না, সত্যি ভালো লাগলো। শিখণ্ডেতে পালকি হতে বাহির হইল, রাজা দেখে মায়েরা যে উলু ধ্বনি দিল, রাজা দেখে মায়েরা সব উলু ধ্বনি দিল, উলু ধ্বনি দিল রে, উলু ধ্বনি দিল, উলু ধ্বনি দিল রে, উলু ধ্বনি দিল, উলু ধ্বনি দিল রে, উলু ধ্বনি দিল। কেউ কেউ লজ্জায় কাপড়ে ঢাকাইলা, লজ্জায় কাপড় ঢাকাইলা, কেউ কেউ লজ্জায় কাপড় ঢাকাইলা, কেউ কেউ লজ্জায় কাপড় ঢাকাইলা, কেউ আনন্দে শঙ্খধ্বনি জোরেতে বাজাইলা, কেউ আনন্দে শঙ্খধ্বনি জোরেতে বাজাইলা, কেউ কেউ ছুটিয়া যে পুষ্প বৃষ্টি করে, দেখো আজ পুষ্প বৃষ্টি করে, ওরে যায় রাজার হৃদয়ে কত সমাচরে, কত সমাচারে বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে। আজ বর্ধমানের মাটি আমার বড় ভালো লেগেছে, বর্ধমানের মাটি আজ বড় ভালো লেগেছে, বর্ধমানের মাটি আমার বড় ভালো লেগেছে, বর্ধমানের মাটি আজ বড় ভালো লেগেছে, বর্ধমানের মাটি বড় ভালো লেগেছে। মায়েরা কেউ পুষ্প বৃষ্টি করছে, কেউ শাক বাজাচ্ছে, কেউ উলু দিচ্ছে, রাজা মন্ত্রীকে নিয়ে খাজনা আদায় করছে। আর খাজনা আদায় হয়ে গেছে, পালখিতে আবার উঠেছে রাজা মশাই, কলকাতা ফিরে আসবে বাগবাজারে। আর পথে আস্তে আস্তে এখন পালখিটা একটু নামিয়েছে, রাজা মহাশয়ের পিপাসা পেয়েছে, একটু জল পান করবে। আর ওই পথের ধারে একটা কুমোরের মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি, ও বাবুজি, তুমি বাসনায় আগুন দেবে না, বেলা যে বয়ে যায়। এই কথাটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের কানে এলো, আর যেই কৃষ্ণচন্দ্রের কানে এসেছে অমনি পিপাসা তার দূরে চলে গেল। রাজা কৃষ্ণচন্দ্র ছুটে গেলেন সেই মেয়েটার কাছে। এই মেয়ে, এই মেয়ে, তুই কি বললি এখনই? কাকে ডেকেছিলিস? কি বলে ডেকেছিলিস? আরে না না, ওই মেয়েটা নয়, রাজা দেখাচ্ছে। আর আপনারা ভাবছেন ওই পেছনে মেয়েটা। তো এখন হয়েছে কি, মেয়েটা তো রাজা বলে জানে না, বলছে আমি আমার বাবুজিকে ডাকছি। বাবুজি মানে আমি বাবাকে ডাকছি। বাবুজি, বেলা যে বয়ে যায়,
তুমি বাসনায় আগুন দেবা না। আহা, হরি বল। কি বললে? আবার এই বাসনায় আগুন দিতে বলেছ? এ আমি কি করলাম? এতদিন আমি শুধু সংসারের জন্য কেঁদেছি। সত্যিই তো আমার অনেক আগে উচিত ছিল আমার কামনা বাসনার ঘরে একটু আগুন দেওয়া। হরি বল নিদাই গৌর হরি বল। বিধিরে এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, এই কি রে বিচার, ও বিধি এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। তুমি কানে ঘাসাও কানে কাঁদো, এই কি ধর্মতা, এই কি রে বিচার, দয়া এই কি রে বিচার, মা তুই আমায় ভালো শিক্ষা দিলি রে জননী। আজ থেকে তুই আমার গুরুদেব। সত্যি তুই কেন আরো আগে আমার কাছে এলি না রে মা? মানে বল তুই কি চাস আমার কাছে? আমি কলকাতা বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র। তুই যখন আমায় এত কিছু দিলি, তোকে যে আমি শূন্য হাতে না দিয়ে যেতে পারি না রে মা। বল মা তুই কি চাস? বলছে আমার বাবা যেন ভালো থাকে। আমার তো মা নেই, বাবাই আমার মা আর বাবাই আমার বাবা। কৃষ্ণচন্দ্র রাজা বললেন, তোমার সংসারে যত কিছু অভাব আছে আমি সব পূর্ণ করে দিয়ে গেলাম। তোমার সংসারে আর কোনোদিন অভাব অনটন আসবে না। রাজা কৃষ্ণচন্দ্র অনেক ধন দৌলত দিয়ে গেলেন সেই কুমোরের মেয়েটাকে। দিয়ে পালখিতে বসে রাজা কৃষ্ণচন্দ্র বাড়ি এলো।
বাড়ি এসে স্ত্রীকে প্রণাম করে বলছে, রানী, আমি তোমার কাছে কিছু জিনিস চাইব, তুমি আমায় দিতে পারবে বলো? রাজার চোখে জল, আর জল দেখে রানীমা বলছে, তোমার কি হয়েছে গো? জানো রানী, আমার অনেক আগে যে কামনার ঘরে আর বাসনার ঘরে আগুন দেওয়া উচিত ছিল, আমি সব তোমাকে দিয়ে গেলাম, আমাকে তুমি মুক্তি দাও রানী, তুমি আমায় মুক্তি দাও। আমি যে একটু কামনার ঘরে আগুন দিতে যাব, পথের ভিখারি হলেন কৃষ্ণচন্দ্র রাজা। শাস্ত্রে বলেছে তো, আমাকে যারা পাবি তাদের কি সর্বহারা হতে হবে, তা না হলে যে আমাকে পাওয়া যায় না। আমাকে পেতে গেলে যে নয়নের বাড়ি বরিশন করতে হয়, আমাকে পেতে গেলে যে সবকিছু শূন্য হতে হয়, তা না হলে যে আমাকে তারা কোনো কালে পায় না। রাজা কৃষ্ণচন্দ্র সবকিছু রানীমার হাতে তুলে দিয়ে রাতের অন্ধকারে চলছে গো বৃন্দাবনে। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো কোথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো রে আমার কোথায় বৃন্দাবন। কি আছো বন্ধু, নিয়ে চলো কোথায় বৃন্দাবন। যেটা গোঠে রাখা, যেটাই গোঠের রাখা গোপালে আমার খেনের অনুক্ষণ। ওগো কে যাছা বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। আরে কি আছো বন্ধু, নিয়ে চলো কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসী ও তার করুণ সুরে বিরোহিণী রাধা কেন নয়ন ঝরে, নয়ন ঝরে গো, নয়ন ঝরে গো, তোর নয়ন ঝরে গো, নয়ন ঝরে গো। ওগো রাধারানী, শ্যামী বিরোহী ও তার নয়ন ঝরে গো, নয়ন ঝরে গো। ওগো রাধা রানী, শ্যামে বিরহে রে বাদি ছড়ে
কৃষ্ণচন্দ্র রাজা, পায়ে তার জুতো নেই, গায়ে ভালো পোশাক নেই, কাঙাল সেজেছে কৃষ্ণচন্দ্র, শুধু কৃষ্ণকে পাবে বলে, রাধাকে পাবে বলে চলছে। আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো নিয়ে তুমি যেথায় বসে 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 বাঁশি বাজাও, আরে আমায় নিয়ে চলো নিয়ে চলো তুমি আমার বলতে আরে হরি বল হরি বল আর কেউ নাই। আমায় নিয়ে চলো নিয়ে চলো আমারে আমিত্ব হতে আমি চলে গেছি কানায়, আমায় নিয়ে চলো না নিজে চলো না তোমার যুগল চরণ ছাড়া আর কিছু না চাই। আর নিয়ে চলো মোর, নিয়ে চলো মোর, যেন মরণ কালে তোমায় ডাকিতে পারি, হরি মরণে ভরে পাইল হরি। নিয়ে চলো মনে দয়া করি ভজন হসি রাধে নিয়ে চলো মনে তরা করি জয় রাধে রাধে নিয়ে চলো তরা ও রাধে রাধে ও রাধে 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 নিয়ে চল হরে কৃষ্ণ। নিয়ে চল গো হরে কৃষ্ণ। স্বর্গীয় মদন মোহন ঘড়ুইয়ের সহধর্মিনী কল্যাণী ও মিনতি ঘড়ুই বৈষ্ণব চরণ সাক্ষী রেখে ফুলচন্দন, উত্তরীয় এবং গীতা দিয়ে শ্রীহরির উদ্দেশ্যে দান করলেন। আমি আমার এই হরিবাসের উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়ের পক্ষ থেকে বৈষ্ণব চরণের আমাদের নিবেদন, তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, বৈষ্ণব চরণ এবং কৃষ্ণপদে আমাদের সবার মতি হয়। এমন সুস্ত্রী পাওয়াও বড় ভাগ্যের দরকার হয়। স্বামী প্রয়াত হয়ে গেছেন, গোলক প্রাপ্তি হয়েছেন, তিনার স্ত্রী তিনার আদ্য সাধ্য বা সেই বার্ষিক তিথি লক্ষ্য করে এই যে মহৎ অনুষ্ঠানগুলো করা, মানে আমাদের এনেছে বলে যে আমরা বলছি না, মানে বাস্তব জগৎটা একটু ঘুরে দেখুন। এখন মানুষ শুধু কি করে বড় লোক হবে, বড় গুণের মানুষগুলো খুবই কম দেখা যায়, কিন্তু সত্যি ভাব জগৎ দিয়ে কত সুন্দর তার আয়োজন করেছেন বলুন তো। তার এই কিঞ্চিত পর্ণ কুটিরে ভগবত সেবার জন্য যে আয়োজনগুলো করেছে সত্যি ভালো ভালো লেগেছে গো। তবে আরো ভালো লাগতো যদি আমি বিকেল 4টার সময় আসতাম, কি না? আরো ভালো লাগতো। ভক্ত যত বেশি হয় প্রহ্লাদের তত বেশি ভালো লাগে।
কারণ বেশি ভক্তের মাঝখানেই যে প্রহ্লাদ খেলে খেলে গেছে। একটা পাঠশালাতে তো আর কম ছাত্র থাকে না, ষণ্ডমার্গের পাঠশালাতে বহু ছাত্র ছিল, আর বহু ছাত্রের মধ্যেই কেবলমাত্র ছোট ছোট বহু পাঠশালার মাধ্যমে বহু ছাত্রের মাঝখানে কেবলমাত্র প্রহ্লাদই ভগবানকে পেয়েছিল, রাধে রাধে। আর কেউ পায়নি। সকলে শেষে প্রহ্লাদের অনুকৃপা পেয়েছিল। প্রহ্লাদ শুধু সবাইকে বলেছিল, যেটুকু সময় তোরা ডাকবি ওই ডাকার মধ্যে যেন খাদ না থাকে রে। দেখবি ওই ডাকার মধ্যে তোর ভগবান ছুটে আসবে। সত্যি অন্তরে তুমি আছো চিরদিন গো অন্তরজামী, বাইরে গেতা বিথা খুঁজি হাই পাই না তোমারে আমি। আমরা মঠ মন্দিরে খুঁজে বেরিয়েছি, নবদ্বীপে খুঁজে বেরিয়েছি, কাশী প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার খুঁজেছি, কোথাও তাকে পাইনি। তুমি যে আছো আমার আমার হৃদয় মন্দিরে, কিভাবে আছো জানো? আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি বাহিরি পানে চোখে মিলেছি, বাহিরি পানে আমার হৃদয়ে প্রাণে চায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কৃষ্ণচন্দ্র রাজা কাঁদতে কাঁদতে ছুটছে, আর ছুটতে ছুটতে কত পথ চলে গেছে সে নিজেই জানে না, শুধু মুখেই তার একটি কথা, কোথা গিরিধারী, কোথা গিরিধারী, আহা কোথা গিরিধারী কুঞ্জবন চারি রাস বিহারী ঘনশ্যাম। কোথা গিরিধারী কুঞ্জবন চারি, কোথায় আমার রাস ঘনশ্যাম। কোথা গিরি ধারি কুঞ্জবন চারি, তুমি রাস বিহারী ঘনশ্যাম। বন চারি কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম। এসো গো বারে হৃদি যমুনার তীরে, নটকিনী নটবর শ্রীনন্দ দুলাল, রাস বিহারী ঘনশ্যাম। কোথা গিরি হারি কুঞ্জবন চারি
শ্যাম